মেলা মানেই নানান রকম কেনাকাটা, মেলা মানেই হরেক রকম খাওয়া দাওয়া আর হইচই করে নাগরদোলনায় চড়া। শুধু তাইই নয়, হুজুর সাহেবের প্রতি ভক্তি ও আস্থার মেলা হলো এই হুজুর সাহেবের মেলা। তোরালটা কি পছন্দ হয়েছে দাদা? পছন্দ তো হয়েছে, কিন্তু দাম অনেক আছে। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কি অলরেডি আমি নিয়ে চলে এসেছি হলদিবাড়ির হুজুর সাহেবের মেলা। সঙ্গে আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার পেছনে যে ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন, এটি উঠিয়েই কিন্তু এই মেলার শুভ উদ্বোধন করা হয়। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, সংগ্রহ করে নেবেন কিন্তু দোকানের জায়গা চলুন জায়গা ছেড়ে দিয়ে আমরা দোকান বসাবেন, যাই, অন্যথায় প্রশাসন বলছি দেওয়া হবে না। এবং মাজার শরীফ প্রবেশের মেন গেট, এটি হচ্ছে মাজার শরীফের প্রথম গেট, আর এটা দিয়ে সোজা এসেই হাতের বাঁদিকে পড়বে মাজার শরীফের দ্বিতীয় গেট, অর্থাৎ মেন গেট। তো চলুন সেই মেন গেট দিয়ে মাজার শরীফের দিকে আমরা যাই, গিয়ে দেখি ওখানটায় আরও কি রয়েছে। এই মাজার শরীফে ধূপকাঠি আর মোমবাতি ধরানোর জন্য এখানটা কিন্তু রয়েছে প্রচুর সারি সারি দোকান। আচ্ছা, এই ধূপকাঠি কত গো? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা বিক্রি করতে খুবই ভালো লাগে। এই মাজার শরীফে অনেক পুণ্যার্থী আসেন, আর তার সাথে সাথে আসেন তাদের কাছ থেকে সাহায্যের জন্য কিছু বিতলঙ্গ, বা বলতে পারেন যে কিছু লোক আসেন যারা সাহায্য নেওয়ার জন্য। তো চলুন তাদেরও একবার দেখে নিই। এটি হচ্ছে সেই জায়গা, যেই জায়গায় কিনা হুজুর সাহেবের নাতি, তার পুত্র, প্রপৌত্র সবাইকে এখানটায় কবর দেওয়া হয়েছিল। তো চলুন তারই কিছুটা দৃশ্য আমরা দেখে নিই। জানতে চাইছি যে আমি যে এখানটা দাঁড়িয়ে আছি, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি মাজার বলে, ওলিদের মাজার হয়। আচ্ছা, ইনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর। এনার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ একরামুল হক। হুজুর সাহেব নামে ইনি পরিচিত। এখানটায় রয়েছে এই মাজার শরীফেরই একটি পার্মানেন্ট জলসা ঘর। বড় বড় যে এখানকার যে কি বলে, বড় বড় যে হুজুর সাহেবরা আসেন, তারা কিন্তু এখানটায় এসে তাদের ধার্মিক মতামত এখানটায় প্রকাশ করেন। মেলাটা মোটামুটি কবে নাগাদ হয়? বাংলা 5-6 ফাল্গুন। এই মাজার শরীফে কিন্তু হিন্দু মুসলিম সবাই প্রায় এই আজকের দিনে মেলা উপলক্ষে প্রায় 50,000-এর বেশি, 50 লাখ প্রায় 50 লক্ষের বেশি
ভিড় করেন এখানটায়। আজকের দিনে অর্থাৎ 2024-এ যে মেলাটি হচ্ছে এটি কততম মেলা? এটা 80তম সব হচ্ছে, 80তম। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে আসেন মিল মহব্বত করে। এখানটায় এসে সবচেয়ে বড় আনন্দের খবর যেটা, এখানকার যে মাজার শরীফের বংশধর আছেন তাদের সাথে দেখা হয়ে গেল। তো চলুন তার সাথেই খানিকটা কথা বলে নিই। আমরা বাংলাদেশ থেকে আসছি, প্রতি বছরে আমরা আসি এখানে যে সৈয়দ একরামুল হক মুর্শিদাবাদী রহমতুল্লাহ আলাহ, ওনার বংশধর আমরা। ওনার যে বড় ছেলে বাংলাদেশে শাহজাদা মাহবুবুল হক রহমতুল্লাহ আলাহ, ওনারে আমরা আওলাদ খানদান। আপনার নামটা কি? আমার নাম হলো সৈয়দ খন্দকার মাজাহারুল হক। পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে হুজুর সাহেবের নাতির সমাধি, আর ইনি কিন্তু এই মাজারটিকে সাজিয়ে তুলেছিলেন। বলছিলাম আপনারা কোথা থেকে আসছেন? রেল কোয়ার্টার। কি রেল কোয়ার্টার? রেল কোয়ার্টার মানে এখানকার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানটা প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। বলছিলাম আপনি যে এখানটায় ধূপ দিচ্ছেন, মোমবাতি ধরাচ্ছেন, কি উদ্দেশ্য নিয়ে? মানুষ ছিল ছেলের, ওর জন্য দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এখানটা কি মানে সেটা ফলে? হ্যাঁ। এই দৃঢ় বিশ্বাস আছে আপনার? হ্যাঁ। এই মাজার শরীফে যারা যারা মানত করেন আর সেই মানত যদি ফলে যায়, এখানটায় এসে কিন্তু তারা ধূপকাঠি আর মোমবাতি ধরান। এখানটা রয়েছে একটি দানঘর, আর এখানটায় আপনারা কিন্তু ইচ্ছা করলে মুরগি, কবুতর এরকম ধরনের অনেক কিছুই দান করতে পারেন। টাকা, চাল, মোরগ, কবুতর আগত সকল পুণ্যার্থীগণকে স্বাগত জানাচ্ছে একরামিয়া সকল পুণ্যার্থীগণকে স্বাগত জানাচ্ছে একরামিয়া কমিটি। পুণ্যার্থীগণের নিয়তের আচ্ছা, এখানটায় যে মানুষ দান করে কি চিন্তা ভাবনা বা কি মনোভাব নিয়ে দান করে? এই হুজুরের যে আমাদের কেরামতি আছে, সেই কেরামতি সবাই মনে করো উপভোগ করে। তার কারণ হচ্ছে যে মানুষ করে সে মানুষ সবারই পূর্ণ হয়, তার জন্য এখানে এত লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে বাইরের থেকে। এখানটায় রয়েছে হুজুর সাহেবের আরও যে আত্মীয় স্বজন আছে তাদের মাজার। এই মেলায় শুধু হলদিবাড়ি থেকেই নয়, প্রচুর দোকানদার বাইরে বাইরে থেকেও এখানটায় এসছেন তাদের দোকান নিয়ে। তো চলুন তাদের দোকানগুলি একবার ঘুরে ঘুরে দেখে নেই। এখানটা রয়েছে একদিকে যেমন প্রচুর খাবার দাবারের দোকান, ঠিক তার পাশাপাশি রয়েছে প্রচুর ঘরের আসবাবপত্রের যে লোহার জিনিসপত্র সেসব, আর তার সাথে সাথে রয়েছে প্রচুর কাঠের আসবাবপত্রের দোকান। তো চলুন তারই কিছুটা দৃশ্য আমরা দেখে নেই।
এখানটায় খাবারের দোকানের যে বড় বড় দোকানগুলো রয়েছে তার পাশাপাশি রয়েছে প্রচুর মুরাব্বার দোকান। চলুন তারও কিছুটা দৃশ্য আমরা দেখে নিই। বলছিলাম এই জিনিসটা কি গো? 40 টাকা पौवा। ये क्या है? ये मेवा मिठाई है। मेवा? हाँ। अच्छा, ये किससे बनता है? ये बनता है बेसन है, मैदा है, चीनी है, गड़ी, खोआ, दूध, किशमिश, छुहाड़ा, चिनिया बादाम। এই মেলাতে এখন আমি চলে এসেছি যে লোহা লস্করের যে দোকান আছে সেই দোকানগুলিতে, আর এখানটায় এসে দেখতে পেলাম একটা তরোয়াল, তো সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। তরোয়ালটা কি পছন্দ হয়েছে দাদা? পছন্দ তো হয়েছে, কিন্তু দাম অনেক আছে। তাই? কত টাকা যাচ্ছে এটা? 600। আমাদের বাংলায় আমি প্রচুর মেলা ঘুরেছি, কিন্তু এই মেলায় এত ফল আর কোনো মেলাতেই দেখতে পাইনি। তো চলুন এখানকার কাশিগুলো আমরা দেখে নিই। অন্যান্য সব মেলার মতো যেমন রয়েছে প্রচুর খাবারের দোকান, রয়েছে খেলনার দোকান, ঠিক তার পাশাপাশি রয়েছে প্রচুর কাপড়ের দোকান। তো চলুন তারই কিছুটা দৃশ্য আমরা দেখে নিই। এক্সপোর ঠিক সামনেই রয়েছে কিছু ভাগ্যচক্র লটারির দোকান। চলুন তারও কিছুটা দৃশ্য আমরা দেখে নেই। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।